আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইলিপস টুলের সাহায্যে এরকম একটি ট্রান্সফর্ম ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। এবং আমি এর আগে দুটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে এবং স্টার টুলের সাহায্যে এরকম ডিজাইন করতে পারেন। তো সেই ভিডিও যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আজকে আমরা করব ইলিপস টুলের সাহায্যে। তো প্রথমে আমি এই ডিজাইনটিকে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে স্ট্রোক কালারটি অন করে দেবো এবং ফিল কালারটি আমরা অফ করে দিব। এরপর আমরা এখানে চলে যাব ভিউতে এবং এখান থেকে দেখে নেব স্মার্ট গাইড অন আছে কিনা। আমাদের স্মার্ট গাইড অন আছে। এরপর আমরা এখান থেকে চলে যাব রেক্ট্যাঙ্গেল ইলিপস টুলে এবং এখানে স্মার্ট গাইড অন থাকার কারণে আমরা এখানে আমাদের এখানে মাঝখানে মাউসটি রাখলে আমাদেরকে দেখাবে সেন্টার। আমরা সেন্টারে আসার পরে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এরকম একটি সার্কেল আঁকবো। একটু জুম করে নেব। এরপর আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন স্ট্রোক থেকে আমরা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ওয়েটটাকে আমরা বাড়িয়ে দেব। এটা আপাতত আমরা 18 রাখবো। এরপর আমরা চলে যাব সেকেন্ড অপশনে ক্যাপস, এখান থেকে আমরা করে দেবো রাউন্ড ক্যাপস। এরপর আমরা ড্যাশ লাইন দেখতে পাচ্ছেন, ড্যাশ লাইনটিকে আমরা চেক করে দেব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লিমিট, এই লিমিটটিকে আমরা অবশ্যই 1 রাখবো। যদি লিমিটটিকে আমরা 1 না রাখি আমাদের ডিজাইনটা কিন্তু অত সুন্দর হবে না। এরপর আমরা এখানে চলে আসবো। আমরা এখানে দেখতে পাচ্ছেন সিজার টুল, ইরেজার টুলের ঠিক নিচে আমরা সিজার টুলটি সিলেক্ট করে নেব এবং স্মার্ট গাইড অন থাকার কারণে আমরা দেখতে পাবো কোথায় কোথায় আমাদের অ্যাঙ্কার পয়েন্ট আছে। যদি আমরা এখানে রাখি, দেখুন একটু জুম করে দেখাই, আমাদের এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে। স্মার্ট গাইড অন থাকার কারণে আমাদেরকে দেখাচ্ছে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট। আবার যদি আমরা এখানে মাউসটি রাখি তাহলে দেখাবে পাথ। তো আমরা এখান থেকে প্রথমে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এটাকে কেটে ফেলবো এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে এটাকে আমরা কেটে ফেলবো। তাহলে এই অংশটুকু আমাদের একটি আলাদা, এই শেপ থেকে এই অংশটুকু আলাদা হয়ে গেছে। এবার আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে এসেও এটাকে কেটে ফেলবো এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসেও আমরা এটাকে কেটে ফেলবো। তাহলে দেখবো আমাদের প্রত্যেকটা শেপ কিন্তু এখন আলাদা আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেপ এখান থেকে আলাদা আলাদা হয়ে গেছে। দেখুন, এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল উইথ প্রোফাইল, এখান থেকে আমরা 4 নম্বর অপশনটি সিলেক্ট করে দিব। এরপর আমরা প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা কালার সিলেক্ট করব। আমরা প্রথমে এই শেপটাকে রেড কালার দেব, দেখবেন ফিল কালার যেন অফ থাকে এবং স্ট্রোক কালার যেন অন থাকে। আমরা শুধু স্ট্রোক কালার দেবো, ফিল কালার কিন্তু আমরা দিব না। পরে ঠিক অপোজিট শেপে আমরা দেবো ইয়েলো এবং এই শেপে আমরা দেবো গ্রিন, এর অপোজিট শেপে আমরা দেবো ব্লু। আমি এই কালারগুলো ইউজ করতেছি, আপনারা যে কোনো কালার চাইলে ইউজ করতে পারেন। এরপরে আমি এখান থেকে টোটালটাকে সিলেক্ট করে নেব এবং এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এরপর আমি এখানে চলে যাব ইফেক্টসে, এখান থেকে আমি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে গিয়ে আমি এখান থেকে ট্রান্সফর্মটি সিলেক্ট করে দিব, প্রিভিউ অন করে দিব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন স্কেলটিকে আমি 95 করে দিব এবং হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমরা 95 করে দেব। এখানে দেখতে পাচ্ছেন রোটেট অ্যাঙ্গেল, এখানে আমরা অ্যাঙ্গেলে আমরা 3 করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন কপিজে আমরা আপ অ্যারো চেপে ধরে রাখবো যতক্ষণ না আমাদের মন মতো ডিজাইনটি আসে। যতটুকু চান অতটুকু কিন্তু এখানে ট্রান্সফর্ম করতে পারেন আপনার মন মতো। ওকে, আমি এতটুকুই রাখবো। এবার আমি এখান থেকে ওকে করে দেব। একটু জুম করে দেখি কেমন আছে আমাদের ডিজাইনটি।
এখন যদি আপনি চান এখান থেকে ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেকটা শেপের কালার, প্রত্যেকটা পয়েন্টের কালার আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, টোটালটাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনাকে অবজেক্ট এবং এখান থেকে এক্সপান্ড ইন অ্যাপিয়ারেন্স, এরপর আপনি আবার টোটালটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আনগ্রুপ করে দিবেন। তাহলে এই যে লাইনগুলো প্রত্যেকটা থেকে আলাদা আলাদা হয়ে গেছে। যেমন আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন শুধু এই জায়গাটুকুই সিলেক্ট হবে। আপনি চাইলে এখানে আপনার যে কালার আপনার মন চায় আপনি সেই কালার দিতে পারেন। আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি, দেখুন এইটা পুরোটা একটা ব্ল্যাক কালারের মধ্যে চলে এসেছে। এভাবে আপনারা চাইলে পরবর্তীতেও কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এখন এখানে কালার চেঞ্জ করবো না, যে কালার আমি রেখেছি এটাই রাখবো। আমি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, এর জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করবো এবং এখান থেকে এইভাবে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আরেকটাভাবে নিতে পারেন। আপনারা এখানে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটি ক্লিক করবেন, রাইট ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে যে আমি প্রথম যে আর্টবোর্ডটি নিয়েছিলাম 1280x800, আপনারা এখানে শুধু ওই সাইজটা দিয়ে দিবেন এবং ওকে করে দিবেন। মানে আমি যে আপনারা যে আর্টবোর্ড সাইজ দিবেন, লাইক আপনারা কেউ 1050 বা 1400x1000 বা আপনারা যে সাইজ নেন সেই সাইজটি এখানে আপনারা সিলেক্ট করে এখানে ওকে করে দিবেন। তাহলে ওই সাইজ বরাবর আরেকটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। এবং এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব, দুইটাই ডিজাইন এবং রেক্ট্যাঙ্গেল দুইটাকে সিলেক্ট করে ডিজাইন একটি ক্লিক করে দিব। এবং এটা করার আগে অবশ্যই ডিজাইনটিকে আমরা গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে আমরা ডিজাইনটিকে গ্রুপ করে নিলাম। এখন কিন্তু ডিজাইনটি গ্রুপ হয়ে গেছে। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এরপর শুধু ডিজাইন একটা ক্লিক করব এবং এখান থেকে আমি চলে যাবো অ্যালাইন সেন্টার। এখানে যদি আপনি অ্যালাইন সেন্টার খুঁজে না পান তাহলে আপনি উইন্ডোতে গেলেই পেয়ে যাবেন। এরপর আমি সেকেন্ড অপশন হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা ক্লিক করব এবং এখানে ফিফথ অপশন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু একদম আর্টবোর্ড বরাবর আমাদের ব্যাকগ্রাউন্ডটি বসে গেছে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্টেড ব্যাক। তো এইভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা বসে গেছে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আপনাদের মন মতো কালার দিতে পারেন। কালার যেটা আমি দিয়েছি এটাই দিতে হবে এমন কোনো কথা নাই। তবে সাধারণত এই ডিজাইনগুলোতে ব্ল্যাক ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করা একটু ভালো দেখায় না। আপনারা ট্রাই করে দেখতে পারেন বা কাস্টম ব্যাকগ্রাউন্ডও তৈরি করতে পারেন, সেটা আপনারা ট্রাই করে দেখবেন যে কোনটা আপনাদের ভালো লাগে। আমার কাছে ব্ল্যাকই এখানে ঠিক আছে, ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু অনেক মূল্যবান আমার কাছে, কারণ দিন শেষে আপনারা যদি আমাদেরকে এইটুকু সাপোর্ট দেন তাহলে এরকম ডিজাইন আরও বানাতে আমি উৎসাহিত হব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।